বাহিরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই তো মনে পড়ে যায়, ইস এখন যদি গরম গরম এক প্লেট ভুনা খিচুড়ি হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, যেই ভাবা সেইভাবেই রান্না করতে চলে গেলাম। আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, কিন্তু ভুনা খিচুড়িটা একদম ঝরঝরেটা রান্না করব না, রান্না করব হালকা একটু নরম থাকবে এরকমভাবে রান্না করব। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি নিয়ে নিলাম পোলার চাল, মসুরের ডাল এবং মুগ ডাল। মুগ ডালটা আমি তেলে ভেজে নিলাম, এবং ভেজে নেওয়ার পর এটাকে আমি একটু নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, এতে করে মুগ ডালটা নরম হয়ে যাবে এবং সিদ্ধটা তাড়াতাড়ি হবে। এখন আমি একটা পাত্রে দিয়ে দিলাম তেলটা যেহেতু ভুনা খিচুড়ি তেলের পরিমাণটা একটু বাড়িয়েই দিব। আর সেখানে পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচি দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তাতে একটু পানি অ্যাড করে দিব। একটু সামান্য পরিমাণ পানি দেওয়ার পর তাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিব। যেহেতু আমি মুরগির মাংস আর মাংসর ঝোল দিয়ে রান্না করব, তাই ওটাতে তো মশলার পরিমাণ আছেই, তা আমি খিচুড়িটা চাল ডালের মধ্যে কোনো রকম মশলা অ্যাড করব না। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি মাংস আর মাংসর ঝোলটা চাল ডালের সাথে মিক্স করে দেব। চাল ডালের সাথে মিক্স করার পর এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে ফুটে আসলে তারপর চুলার আঁচটা লো মিডিয়াম করে দেব। এতে কি হবে, এরপরে আমার চাল ডালটা ভাপে ভাপে সিদ্ধ হবে, পানিটা সমান পরিমাণ থাকবে এবং ভাপের মধ্যেই সিদ্ধ হয়ে আসবে। চাল ডালটা যখন হাফ পরিমাণ সিদ্ধ, অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে আসবে, তখন আমি তাতে দিয়ে দিব কেটে রাখা টমেটো দুটো দিয়ে নেড়ে নেব। নেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। প্রায় 15-20 মিনিট পর্যন্ত রান্না করার পর এখন আমি দেখব খিচুড়িটা প্রায় একদম হয়ে এসেছে। এখন আমি কিছু ধনেপাতা ধুয়ে কুচি করে তার উপর দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এখন পরিবেশন করার পালা। পরিবেশন করে গরম গরম খেয়ে নেব। সত্যি গ্রামের বাড়িতেও কিন্তু মানুষ এরকম বৃষ্টির দিনে সবাই মিলে একসাথে, কয়েকটা ঘর একসাথে মিলে খিচুড়ি রান্না করে সবাই একসাথে খেত। সেই দিনগুলি সত্যি খুবই মজার ছিল। যে কোনো খাবার একসাথে অনেকজন মিলে খেলে সেটার টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে আমার খিচুড়িটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম শুকনো বা ঝরঝরে হয়ে যায়নি, একটু হালকা নরম রয়েছে। এই টাইপের ভুনা খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। তার উপরে যদি আবার খিচুড়ির সাথে হয়ে যায় ভর্তা কিংবা একটু সামান্য টক আচার, তাহলে তো আরও কথাই নেই। কিন্তু আজকে আমি ভর্তাও বানাইনি, টক আচারও, তাই আমি খিচুড়ির সাথে একটা ডিম ভেজে নিলাম এবং সাথে একটু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা দিয়ে সালাদ বানিয়ে নিলাম। খেতে খুবই মজা লাগবে।